কি কথা বলতেছিলাম বলেন তো? আল্লাহর সাহায্য কিভাবে হবে? মানুষের তৈরি করা অর্থনৈতিক বিধান বিধায় করম, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য মানুষ যে রাজনীতি তৈরি করেছে, যে অর্থনীতি তৈরি করেছে, যে সমাজনীতি তৈরি করেছে, যে আইন নীতি তৈরি করে আদালত চালায়, কথা ঠিক না ঠিক? সব জায়গা থেকে মানুষের বানানো সব বিধানগুলোকে বিদায় করে দিয়া আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন, এই আন্দোলনটাই হলো আল্লাহকে সাহায্য করা। তাহলে আপনারা যেখানে নামাজ নিয়েই সন্তুষ্ট হয়ে আছেন, রোজা নিয়েই যে সন্তুষ্ট হয়ে আছেন, হজ নিয়েই যে খুশি হয়ে আছেন, এই ইবাদতগুলো কি আল্লাহকে সাহায্য করা বুঝাই নাকি? পরকালে জান্নাত পাওয়ার জন্য কার সাহায্য লাগবে? তাহলে আল্লাহকে সাহায্য আপনাকে করবে। আজকে যদি সাহায্য না করেন, আল্লাহ পাক বলছেন আমাকে যদি তোমরা সাহায্য করো তাহলে আমিও সাহায্য করব, আর যদি তোমরা আমাকে সাহায্য না করো আমি তোমাদেরকে সাহায্য করব না। একটা হাদিস শোনেন, কিয়ামতের দিন একটা লোক বলবে আল্লাহ যতগুলো ইবাদত করেছে আমাকে জান্নাত দাও। লোকটার মধ্যে আল্লাহ পিপাসা তৈরি করে দিলেন। কি তৈরি করে দিলেন জোরে? এমন পিপাসা তৈরি করে দেওয়া হলো, চিৎকার করতেছে আমার জীবনের সব ইবাদত দিয়েও যদি এক গ্লাস পানি দেওয়া লাগে আমাকে দাও। সাহেব ফেরেশতার এক গ্লাস পানি তাকে দিলাম। লোকটা পানি খাওয়ার আগে বলল তুমি তো বলেছিলে তোমার জিন্দেগির সব ইবাদত বন্দেগি আমাকে দিয়ে এক গ্লাস পানি নাও। বলে তাই নাও, তাও এক গ্লাস পানি তো আমার কলিজা ফেটে যাচ্ছে এখন। পিপাসা কি জিনিস বুঝেননি? পানি খাওয়ার পর এবার বান্দাকে বলা হচ্ছে বান্দা রে জান্নাতে যাওয়ার আর কিছু আছে কিনা? বলে কিচ্ছু নাই, সব তো দিয়া ফালাছি। তাহলে সবগুলো ইবাদত কয় গ্লাস পানির সমান? কথা বলে রে আব্দুল রাজ্জাক, কয় গ্লাস পানির সমান? তাহলে ইবাদতের ফুটে নি দেখেছো লাভ আছে? কিছু লোক ইবাদত করে এমন অহংকার করে এই সমস্ত লোকের ইবাদত এগুলো ভুল ভাল, আমারটা সঠিক, এরকম একটা ফুটে নিলে বসে আছে। আরে বেটা তোমার জীবনের সব ইবাদত এক গ্লাস পানির সমতুল্য নয়। জান্নাতে যেতে গেলে আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য হলো আপনি যদি ইসলামী আন্দোলন শুরু করেন আল্লাহ আপনাকে সাহায্য করার কথা করে। আপনি ইসলামী আন্দোলন করবেন না, খালি ওয়াজ শুনবেন বসে থেকে, কথা ঠিক না? এরপর আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে বহু যুগ চলে গেল, বহু জামানা চলে গেল, তোমরা তো কোনো গুরুত্ব দিলে না। ফাহুম লা ইয়াতাসাআলুন, কোন অন্যায়কারীকে জিজ্ঞাসা করা হবে না। অন্যায়কারীরা পরস্পরকে জিজ্ঞাসা করতেও পারবে না ও ভাই তোকে কি জন্য ধরেছে, ও ভাই তোকে কি জন্য ধরেছে, এ ভাই তোকে কি জন্য ধরলো, আমাকে বা কি জন্য মারে। এভাবে পরস্পরকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ থাকবে না। সবাই ব্যক্তিগতভাবে বিপদে পড়ে যাবে শুধু ইসলামী আন্দোলন না করার কারণে। তাহলে বলেন তো ইসলামী আন্দোলন করবেন? কারা কারা দেখি ইনশাআল্লাহ করবেন তো? আমিও করবো, আমি আমার হাত তুলি নিচে। হ্যাঁ, এবার আসেন আল্লাহ পাক বলছেন শোনেন, এ পর্যন্ত যারা কোরআন শুনেছেন ইসলাম আন্দোলন করা লাগবে বারবার শুনেছেন বুঝেছেন, কিন্তু করতেছেন না অন্য দলের চাপে। কার চাপে? অন্য দলের চাপে পড়ে যারা ইসলাম আন্দোলন করলো না, নামাজের বেলায় ঠিক, রোজার বেলায় ঠিক, জেকের ফেকের বেলায় ঠিক, দাড়ি টুপি জুব্বা সে বেলায়ও ঠিক, সব জায়গা ঠিক আছে, ইসলামী আন্দোলনের ময়দানে তার নাম নাই, অন্য দলের চাপে পড়ে গেছে। এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন যতই চাপে পড়ো আমি আল্লাহর দরবারে তোমার কোনো নাজাত নাই। তবে মরার আগেও যদি সুযোগ পাও ফাম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাসা আইয়াকুনা মিনাল মুফলিহিন। আল্লাহ পাক বললেন যদি তওবা করো আর এই ভুল করব না, সব ইবাদত করি শুধু ইসলামী আন্দোলন করি না, অন্য দলের রাজনীতি আলাগের চাপে পড়িয়া, ঠিক না ব্যাটিক ধরে এখন হুমকির পাল্লাত পড়েছে। আমাকে হুমকি দেয়, আমাকে ফু দেয় বলে উড়ে দিবে। আচ্ছা আমি উড়ে গেলে কি জামাত ইসলামী বন্ধ হবে? এটি তাহলে ওর ফুর ক্ষমতা কত চিন্তা করেন। ফু দেয়াটা আমার 74 কেজি ওজন আমার শরীর, এই শরীর ফু দিয়ে উড়ে দিবে, তাহলে ফুর পাওয়ার কত রে?
তাহলে এত পাওয়ারতে হাসিনার আমলে তোরা যে এত বিপদত পড়ছিল, তো সেদিন ফু কুড়ি গেছিল তোর গায়ে, কথা ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ। খালি ফু খালি জামাত ইসলামীর নামে, এই জামাত ইসলামীর পিছনে বেশি ফু দিবার যায়, হাজিরা গুলো দেশত থাকে বিদায় হয়েছে, তোরা আবার ফু দিবা যাচ্ছ, তোরা কয়দিন থাকবো এটি, কথা কন আমার। আল্লাহ পাক বলছেন তওবা যদি করো, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? এ তওবা মানে কিন্তু একটা বাক্য বারবার বলা নয়। তওবার বাংলা হলো রিটার্ন করা, ব্যাক করা। রিটার্ন যদি করো, ফিরে যদি আসো, কোত্থেকে কোথায় ফিরে আসবেন? আপনি অন্য রাজনীতি করতেছিলেন, সেখান থেকে ফিরে আসলেন ইসলামী আন্দোলন করার জন্য। এই যে ফিরে আসা, আপনি কি বুঝেছেন? ফিরে আসা অন্য দল করতেন, অন্য পার্টি করতেন, যে পার্টির মধ্যে কোরআনের আন্দোলন নাই, ইসলামী আন্দোলন নাই, হাদিসের আন্দোলন নাই, ইসলামী শাসন কায়েমের জন্য কোনো আন্দোলন নাই, সেই দলগুলো আপনি করতেন। ওই দলগুলো ত্যাগ করিয়া ইসলামী আন্দোলন করার ময়দানে আপনি ফিরে আসলেন, ঠিক না ভাই? ঠিক। এটার নাম হলো ফিরে আসা। আল্লাহ পাক বলছেন ফিরে তো আসলে, ফিরে আসার পরে ওয়ামেলা সলিহান, এরপরে আমলে সলে মানে হলো জোরে সোরে ইসলামী আন্দোলন তুমি শুরু করলে। কি আন্দোলন? জোরে কোন? ইসলামী আন্দোলন শুরু করলে, ফাহুম ইসলাম আন্দোলন শুরু করলে, ফাসা আল্লাহ পাক বলছেন আমি আশা করতেছি। কি বলতেছেন? আমি আশা করতেছি আইয়াকুনা মিনাল মুফলিহিন, এই লোকটা বিজয়ী লোকদের কাতারে দাঁড়াতে পারবে। তওবা করিয়া যদি ইসলামী আন্দোলন শুরু করে, আর কোন দল করব না, আর কোন পার্টি করব না, জীবনে যতদিন বেঁচে আছি এই বাংলাদেশে ইসলামকে বিজয়ী করার আন্দোলনে অংশগ্রহণ করলাম। আল্লাহ পাক বলছেন আমি আশা করতেছি এই বান্দার ব্যাপারে। আল্লাহ আশা করার কথা বললেন কেন? গ্যারান্টি দিলেন না, বললেন আশা করতেছি। এ কথার মধ্যে মায়ের পেছ আছে না নাই? জোরে গ্যারান্টি দেওয়া একটা জিনিস, আর আশা করা কিন্তু আর। তার মানে হলো বান্দারে তুমি যেহেতু ইসলামী আন্দোলন শুরু করেছো, আমিও আশা করতেছি এই আন্দোলন মরা পর্যন্ত তুমি ধরে রাখবে। এই ময়দানে তোমাকে এখন পাওয়া যাবে যখন তখন ইসলামী আন্দোলন করার কাজে, ঠিক না ব্যাটিক? জোরে কর। আমি আশা করতেছি এইভাবে যদি জীবনটা সমাপ্ত করে যেতে পারো, এখান থেকে আর যদি পালিয়ে না যাও, সরে না যাও, তাহলে আমি আশা করতেছি কিয়ামতের দিন জান্নাতের জন্য যাদেরকে বাছাই করা হবে তারা হবে বিজয়ী বান্দা। ওই বিজয়ী বান্দাদের অন্তর্ভুক্ত তোমাকে করে দিব। তাহলে কি বোঝা গেল নাজাত কোন জায়গাতে আছে? খেয়াল করছেন আপনারা?